আপনাকে কিন্তু শাড়িতে অনেক সুন্দর লাগছে। সব মেয়েদেরকে সুন্দর লাগে। লাগে, বাট আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে। আজকে শাড়িটা হচ্ছে আমার বড় ননদের, অনেকদিন থেকে পরবো ভাবি কিন্তু পরা হয় না। আমার খুব ভালো লাগে এই শাড়িটা। শাড়ি পরে না থাকতে পারলেও শাড়ির পুরো প্রেম কিন্তু একটুও কমেনি। শাড়ি দেখলে নিতে মন চায়, শাড়ি দেখলে পরতে মন চায়। সত্যি বলতে আমার শাড়ি কিন্তু কেনাই লাগে না, বাসায় আমার ননদের শাড়ি, শাশুড়ি মায়ের শাড়ি পরেই আমার দিন পার হয়ে যাচ্ছে। কোথায় ঘুরতে গেলে আমার একটুও চিন্তা করা লাগে না কোনটা পরবো। আর আজকে যেহেতু আমার পছন্দের একটা শাড়ি পরেছি, তাই হালকা একটু মেকআপ করব, একদমই ন্যাচারাল। আমি যেহেতু মেকআপ আর্টিস্ট না, আমি মেকআপ কোথাও শিখিনি, আমি যা পারি নিজে থেকে করি, আর এগুলোই আপনাদের সাথে টুকটুক শেয়ার করি। তাই আমার মেকআপ দেখে কেউ হাসাহাসি করবেন না। মেকআপ করতে বসে দেখি আমার মেয়ে আমার বিউটি ব্লেন্ডারটা কোথায় রেখেছে খুঁজেই পাইনি। সে ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করেছি। তবে যাই বলেন না কেন, বিউটি ব্লেন্ডার আর ব্রাশ যদি হাতের কাছে না থাকে, আমি হাত দিয়ে কিন্তু ফাউন্ডেশন মেখে ফেলি। ফাউন্ডেশন কনসিলার দেওয়ার পরে পুরো মুখে আমার মেয়ের বেবি পাউডার আমি দিয়ে ফেলেছি, এরকম ড্যাপ ড্যাপ ট্যাপ ট্যাপ করে। আজকে চেয়েছিলাম হালকা মেকআপের ভিতরে একটু যেন গর্জিয়াস লাগে, কারণ শাড়িটা যেহেতু একদমই সিম্পল। বাসায় হুটহাট করে রেডি হলে আমি কিন্তু আইব্রো পাউডারটা দিয়ে সবসময় আইব্রো করে থাকি, আর আমার আইব্রো কিন্তু কোনো প্লাক করা নেই। আইব্রো আর্টের জন্য যে আলাদা করে প্যালেট লাগবে এমন কিন্তু না, আই মেকআপের প্যালেট থেকে কিন্তু ব্রাউন কালার একটা শেড নিয়ে সুন্দরভাবে আইব্রোটা আর্ট করে ফেলতে পারেন। সাজগোজ জিনিসটা এমন, আপনি নিজেকে যেভাবে সাজাবেন আপনাকে ঠিক তেমনই দেখাবে। অনেকবার আমি খেয়াল করে দেখেছি, সুতি জামা পরে যদি ভেবেছি নিজেকে সুন্দর করে পরিপাটি করে সাজাবো, ঠিক সেই দিন আমাকে দেখতে অনেক ভালো লেগেছে। আর যেই দিন আমার মন চায়নি একটা সুন্দর ভালো দামি জামা পরেও আমাকে ভালো লাগেনি। মন থেকে নিজেকে যেভাবে সাজাবেন, যেভাবে প্রিপেয়ার করবেন, আপনাকে ঠিক তেমনই লাগবে। অনেক এমন মানুষ আছে যারা বলে সে ভালো জামা পরেছে, দামি জামা পরেছে, তাই তাকে সুন্দর লাগছে। মানুষের এই ধারণাগুলো একদমই ভুল। একটা সুতি জামা পরে নিজেকে পরিপাটি করে গুছালেও তার থেকেও বেশি সুন্দর আপনাকে লাগবে। আমি যখন ছোট ছিলাম, আমার বড় আপু আমাদের দুই বোনকে রেডি করে দিত। তবে প্রতিবারের মতোই আমি সবসময় রাগ করতাম আর বলতাম আপুকে বেশি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমাকে খারাপ করে। বাসায় থেকে বের হওয়ার আগে কান্নাকাটি করে আমার সব মেকআপ নষ্ট করে ফেলতাম। বড় আপু আম্মু বারবার বলার পরও বুঝতাম না, ভাবতাম মেজ আপুকে হয়তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওকেই ভাল লাগছে, আমাকে ভাল লাগছে না। ছোটবেলায় কোথায় যাওয়ার সময় এগুলো নিয়ে অনেক বেশি ঝামেলা করতাম, তবে সময়ের সাথে সাথে নিজে থেকে সব বুঝে ফেলেছি। আমি যেহেতু ছোট মানুষ ছিলাম, আমার এগুলো মনের ভুল ছিল। তবে সত্যি কি জানেন, বড় বোনরা যতই সুন্দর করে ছোট বোনদেরকে সাজিয়ে দেয় না কেন, ছোট বোনরা কখনোই খুশি হয় না তাদের সাজ নিয়ে। তবে আজকের ভিডিও আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।